সময়ের বিদ্রূপ বড় ভয়ানক। কারণ আজ যে পর্বতের উপর চূড়ায়, কাল সে পথের ধুলায়ও নেমে আসতে পারে। সময় মানুষকে এমনভাবে এমন জায়গায় পৌঁছে দিতে পারে। আবার আজ যে পথের ধুলায়, কাল সে পর্বতের চূড়ায় স্থাপন করতে পারে। সময়ের থেকে বড় শিক্ষা, সময়ের থেকে বড় বদলা, বড় ব্যবধান, বড় কিছু আর কিছুই হতে পারে না জীবনে। শুধু সময়টাকে প্রয়োগের মাধ্যম থেকে জীবনকে যেভাবে নির্দেশন করে, যেভাবে গড়ে তোলে, তার জীবনে সেভাবে সে আবির্ভূত হয়। সময় জীবনে কারোর জন্যে থেমে থাকে না, বয়ে থাকে না। পৃথিবীতে বহু কিছু যন্ত্র আবিষ্কার হয়েছে, সময় দেখার যন্ত্র আবিষ্কার হয়েছে, সময়টা কিভাবে বয়ে যাচ্ছে তার যন্ত্র আবিষ্কার হয়েছে, কিন্তু আজও পর্যন্ত সময়কে বেঁধে রাখার জন্য কোনো যন্ত্র আবিষ্কার হয়নি। কালের গতিতে সময় সময়ের মতন বয়ে চলে, আমরা শুধু তার সঙ্গে তাল মিলিয়ে কালক্রমে চলতে থাকি। তাই সময়ের ব্যবধানটা আমরা সময়ের সঙ্গে সঙ্গে মানিয়ে নিতে হয়। যদি তার যথাযথ উপযুক্ত প্রয়োগ না করতে পারি, তাহলে তার সঠিকতা মানে তার ভালো দিক খারাপ দিক দুটোই আছে। সময়কে যে সঠিকভাবে প্রয়োগ করতে পারবে, সে আজকের পথের ধুলাতেও মানে হীনতা দীনতার মধ্যে, দারিদ্রতার মধ্যে থাকলেও কালকের সে সঠিকভাবে পর্বতের আহরণ মানে জীবনে কিছু না সঠিক পথ নির্দেশন করে সেও বহু উপর থেকে উপরে উঠতে পারে। আবার সময়টা যদি জীবনে ঠিক প্রয়োগ না করতে পারে, ঠিকভাবে তার যদি ব্যাপকতা বা পথ নিদর্শন জীবনে প্রয়োগ না করতে পারে, কালকের যে পর্বতের চূড়ায় জীবনের সমস্ত সুখ সৌন্দর্য ঐশ্বর্য আভিজাত্য নিয়ে, অহংকার নিয়ে বসবাস করছে, ক্ষণিকের একটা ভুলেই সে পদোন্নতি পরিবর্তে নিচে নেমে আসবে, পথের ধুলায় দরিদ্র। তাই জীবনে সময়ের সঙ্গে সঙ্গে অহংকার নয়, সময়ের সঙ্গে সঙ্গে সময়কে প্রয়োগ করে জীবনকে গড়ে তুলতে হয়। আজকের তুমি সব কিছু আছে বলে অহংকারী হয়ে তার প্রয়োগ করো না, আর যার কিছু নেই তাকে তুমি হীন দিন নিম্ন নজরে ঠেলে ফেলো না। জিনিসটা শুধু সময়ের সঙ্গে পার্থক্য। তাই সময়ের বিদ্রূপ বড় কঠিন। আজ যে পর্বতের চূড়ায়, কাল সে পথের ধুলিতে। সময় বড় কঠিন, সময়ের বিচার বড় কঠিন থেকে কঠিনতর হয়। কাকে কোন জায়গায় কোন অবস্থানে কখন বিরাজ করতে হয় তা শুধু সময়ই জানে।